আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল হোসেন। আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যুক্তরাষ্ট্রে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার্স পড়তে সাধারণত কি পরিমাণ টাকা খরচ হয়ে থাকে, ভিসা ফেস করার জন্য আপনাকে ঠিক কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক স্টেটমেন্ট শো করা প্রয়োজন, পার্ট টাইম জব করা যায় কিনা ইউএসএতে আন্ডার গ্র্যাজুয়েট করতে এসে, এবং সবশেষে সেই পার্ট টাইম জব করার মাধ্যমে পড়াশোনা খরচ চালানো যায় কিনা। তো এইসব ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমার মনে হলো আপনাদেরকে একটা ব্যাপারে একটু বিশেষভাবে জানানো দরকার, একটু সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন একটা ব্যাপারে। তো সেটি হচ্ছে আর কি, বাংলাদেশ থেকে যারা আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলার্স করতে আসেন এবং কি অনেক ক্ষেত্রেই যারা গ্র্যাজুয়েট স্টাডি করতে আসেন, অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি করতে আসেন, তাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, সেটা হচ্ছে অফ ক্যাম্পাস জব করা, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় বা F1 ভিসায় থেকে অবৈধভাবে অফ ক্যাম্পাস জব করার মাধ্যমে কিছু বাড়তি টাকা ইনকাম করা। তো এই ব্যাপারে সাবধান করার জন্যই আর কি আমি আজকের এই শর্ট ভিডিওটি বানাচ্ছি। বাংলাদেশ থেকে যারা ইউএসএতে স্টুডেন্ট ভিসায় আসেন তারা কিন্তু F1 ভিসায় এসে থাকেন, এবং F1 ভিসা লিগালি মেনটেন করার জন্য একটি অন্যতম কন্ডিশন হচ্ছে, একটি অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে, আপনি কোনোভাবেই অফ ক্যাম্পাস কোনো জব করতে পারবেন না। আপনি যে জবটি করতে পারবেন সেটা হচ্ছে পার্ট টাইম অন ক্যাম্পাস জব, অর্থাৎ একাডেমিক সেমিস্টারে ফল এবং স্প্রিংয়ে আপনি আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অন ক্যাম্পাস জব করতে পারবেন সপ্তাহে 20 ঘন্টা পার উইক। অর্থাৎ আপনি আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে জব করতে পারবেন প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা। আপনি ধরুন রেসিডেন্স হলে কাজ করতে পারবেন, ডাইনিং হলগুলোতে কাজ করতে পারবেন, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় আরও অনেক জব আছে। অনেক ডিপার্টমেন্টের অনেক প্রজেক্ট থাকে, সামার প্রজেক্ট, তো সেগুলোতেও আপনি কাজ করতে পারবেন সপ্তাহে 20 ঘন্টা করে। এবং সামারে এবং উইন্টারের ছুটির সময় আপনি সর্বোচ্চ সপ্তাহে 40 ঘন্টা করে কাজ করতে পারবেন। কিন্তু কোনোভাবেই আপনি F1 ভিসায় থেকে অফ ক্যাম্পাস জব করার জন্য অ্যালাউড না। এটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। সাধারণত যেটা হয়, অনেকেই যারা অলরেডি যুক্তরাষ্ট্রে আছেন অথবা বিভিন্ন পরিচিতজন, আত্মীয় স্বজন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক ভাই ব্রাদার বন্ধু আপনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করবে অফ ক্যাম্পাস জবের মাধ্যমে একটু বাড়তি টাকা ইনকাম করার জন্য। এবং তারা যেহেতু বলে থাকে যে আপনি ক্যাশের মাধ্যমে টাকাটি নেবেন, সো এর কোনো রেকর্ডস বা ডকুমেন্টস কিছুই থাকবে না। এটি সম্পূর্ণ ভুল। আপনি কি করতেছেন প্রতি মুহূর্তে ইউএসএতে প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা সম্ভব। সো ভুলেও এই জিনিসটি করবেন না। অনেকেই এই জাতীয় কাজ করে, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় থেকে অবৈধভাবে অফ ক্যাম্পাস জব করার মাধ্যমে তাদের F1 ভিসা খুঁয়েছেন। তাদের পুরো টাকাটা তো মার গেছেই, যে পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছিলেন আন্ডার গ্র্যাড করার ক্ষেত্রে, তাদের ভিসা গেছে, তারা ব্ল্যাক লিস্টেড হয়েছেন, এবং বর্তমানে যে অবস্থা তাদের অনেকেই কিন্তু ডিপোর্টেশনের সম্ভাবনায় আছেন, এমনকি অনেককে ফেরতও পাঠানো হয়েছে। আমার পরিচিত একজন, যাকে কিন্তু ঠিক একই কারণে শিকাগো এয়ারপোর্ট থেকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সো আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে আবারও সাবধান করতে চাই, যে যাই বলুক, যে যাই বুঝাক, কোনোভাবেই এসব কথায় কান দিবেন না। আপনি যদি F1 ভিসায় ইউএসএতে আন্ডার গ্র্যাড বা গ্র্যাজুয়েট যাই পড়তে আসুন, শুধুমাত্র লিগালি অন ক্যাম্পাস জব করুন। এবং পরবর্তীতে যদি আপনি কোনো ইন্টার্ন ম্যানেজ করতে পারেন কোনো কোম্পানিতে, তাহলে আপনি সিপিটির মাধ্যমে অবশ্যই সেটি করতে পারবেন, কিন্তু কোনোভাবেই ইললিগালি কোনো অফ ক্যাম্পাস জব নয়। আপনার ভিসা স্ট্যাটাস মেনটেন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার লিগালি যুক্তরাষ্ট্রে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যুক্তরাষ্ট্রে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি আইনগতভাবে পাওয়া সেটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়াটা গুরুত্বপূর্ণ। সো অন্য সব কিছু চিন্তা বাদ দিবেন, শুধুমাত্র অন ক্যাম্পাস জব করবেন যেটা আপনার জন্য লিগালি সিদ্ধ। তো এইটাই ছিল আজকে আমার ভিডিওর মূল বার্তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।